জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে রাজপথে নামছে জামায়াত সহ কয়েকটি ইসলামী দল। এই মুহূর্তে বায়তুল মোকাররমের সামনে আছেন রিপোর্টার মনির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। কর্মসূচি রয়েছে রাজধানীতে। আমি এই মুহূর্তে আছি বায়তুল মোকাররমের উত্তর গেটে। এখানে বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ করার কথা রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের, এবং আমরা যতটুকু জানতে পেরেছি তারা ঠিক জোহরের পরেই তাদের যেই কর্মসূচি সেই কর্মসূচি শুরু করবে। এবং এখন পর্যন্ত আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এখন পর্যন্ত আসলে যে নেতাকর্মী তাদের আসলে কোনো সমাগম নেই, যেহেতু আসলে তাদের কেন্দ্র থেকে জানানো হয়েছে যেহেতু আজকে বিসিএস পরীক্ষা চলছে, সেই ক্ষেত্রে তাদের যে নেতাকর্মী তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে দুপুর 1টার পর যাতে তারা তাদের যেই কর্মসূচি এবং সেই কর্মসূচির আলোকে এবং যে নেতাকর্মীরা আছেন তাদেরকে যাতে দুপুর 1টার পর আসলে তারা মাঠে নামে সেই নির্দেশনা কিন্তু তাদের কেন্দ্র থেকে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে বলা যাচ্ছে যে দুপুর 1টার পর যে তাদের যে নেতাকর্মী তাদের হয়তো বা এখানে ভিড় জমবে এবং তারা আসতে শুরু করবেন। এবং এই মুহূর্তে এখানে আমরা দেখছি যে তারা বিভিন্ন যেই কার্যক্রম এবং সাউন্ড সিস্টেম সেই সাউন্ড সিস্টেমের কাজ করছেন। এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীকেও দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এসেছেন এবং শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এবং এছাড়াও অন্যান্য দিকে যেমন দক্ষিণ গেটে জামাতে ইসলামীর প্রোগ্রাম রয়েছে এবং অন্যান্য যে আরও 6টি যেই দল রয়েছে সেই দলগুলোর কর্মসূচি রয়েছে এবং তারা আসলে যেই দাবিগুলো নিয়ে আজকে মাঠে নামছে সেই দাবির মধ্যে অন্যতম হচ্ছে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান এবং আওয়ামী লীগ সহ যে 14 দল আছে সেই 14 দলের বিচারের দাবি তারা করছেন। তো ঠিক জোহরের পর শুরু হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ। এই ছিল বায়তুল মোকাররম থেকে এখনকার মতো আমার কাছে সব শেষ। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম বায়তুল মোকাররমে।